ভাইয়া ভালো আছো? একটা জি আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি যাব সাভারে, সাভার স্মৃতিসৌধে যাব। অনেকদিন ইচ্ছা ছিল যাওয়ার, যে সাভার স্মৃতিসৌধটা আমি একটু ঘুরে দেখব, আর সাথে আপনাদেরকেও একটু দেখাবো। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো লেটস গো। আমি বাসা থেকে বের হয়েছিলাম আরও 1 ঘন্টা আগে, বাট একটা জিনিস আমি ভুল করে বাসায় রেখে আসছি। ফার্ম গেট পর্যন্ত আসতে পেরেছিলাম, দেন আবার বাসায় ব্যাক করে আমার ওই জিনিসটি নিয়ে এখন আমি আবার সাভারের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো বুঝতেই পাচ্ছেন কতটা প্যারা নিয়ে আমি আসলে যাচ্ছি। তো আমি ফ্লাইওভার দিয়ে নেমে এখন বিজয় সরণির দিকে যাব। সামনে বিজয় সরণির সিগন্যাল ছেড়ে দিয়েছে। এত দ্রুত সিগন্যাল ছাড়বে আমি ভাবতে পারি নাই, কারণ এইখানে আসলেই মনে হয় যে 10 মিনিট লাগেই সিগন্যাল পার হইতে। তো অনেক দ্রুত ছেড়ে দিয়েছে আজকে শুক্রবার, এই কারণে শ্যামলী চলে আসছি প্রায়। কেন যে ভাইরা ওভারব্রিজ রেখে এইভাবে এত রিস্ক নিয়ে রাস্তা পার হয়, আর এই একবারে রাস্তার মাঝখানে দাঁড়াইছে। ঢাকার মধ্যে যে পরিমাণ গরম ছিল কয়েকদিন ধরে, আজকে মোটামুটি ঠান্ডায় আছে, মানে ভালোই লাগতেছে। আর এইভাবে রাস্তার সাইডে গাছ দেখলে ভালো কান্না লাগে। ও মাই গড, এই গাবতলিতে কিন্তু একবার পিছন থেকে আমারে মেরে দিছিল। উল্টাপাল্টা রাস্তা পারাপারের কারণে আসলে খুব ঝামেলা। রাস্তার কাজ চলতেছে, ব্রিজ হইলে গাবতলির এই জায়গাটা সুন্দর হয়ে যাবে। বাম পাশে দেখেন রাস্তার ব্রিজের ওই যে এখানে একটা দিছে, সুন্দর লাগতেছে। রাস্তা পুরোপুরি হয়ে যাওয়ার পরে আরো বেশি সুন্দর লাগবে। ধুলাবালু ধুলাবালু ধুলাবালু। ও খুব রিস্কভাবে কিন্তু আমি ওভারটেক করছি। আসলে এত রিস্ক নিয়ে ওভারটেক করা ঠিক না, কারণ সাইডে বালু ছিল। এই ধুলার মধ্যে অনেকে দেখবেন যে হেলমেট ছাড়া বাইক চালায়, কিভাবে যে চালায় আমি নিজেই বুঝি না। আমার তো পুরো অবস্থা খারাপ। এত বামে কেন আসছে সেটাই বুঝলাম। সারা তুই ডান দিয়ে ওভারটেক কর। পুরা মাখাই ফেলস। হেলমেট ছাড়া কিভাবে বসে আছে পিছনে, সামনে আবার বাচ্চাও আছে। গাড়ি দাঁড়ানোর কোনো সিস্টেম নাই আসলে, যার যেখানে মন চায় সে সেইখানে দাঁড়ায় পড়ে। আসলে সাভার হেমায়েতপুর পার হওয়ার পরে রাস্তাগুলো খুবই সুন্দর। দেখছো অবস্থা গাইস। আমার হাতের ডান পাশে একটা বিল্ডিং রয়েছে, ওই বিল্ডিংটা দেখেন, দেখা যাচ্ছে কিনা জানি না, মানে এত সুন্দর, মানে পুরা গাছ দিয়ে বিল্ডিংটাকে ঢেকে রাখছে। দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। বিল্ডিংটায় আসলে মানে এই সাইডটা পুরা গাছ দিয়ে একবারে সুন্দর করে করা হয়েছে। এই যে বাম পাশেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেট। এটা গেটটা অনেক সুন্দর।
বাম পাশেই কিন্তু স্মৃতিসৌধ। তো আজকে যাব ভিতরে, ভিতরে যে দেখি ভিতরের কি অবস্থা। আবার ডান পাশে কিন্তু এটার গেট, প্রচুর পরিমাণ মানুষ আসছে এর ভিতরে। তো দেখি আমার বাইক পার্কিং করতে পারি কি না। ভাইয়া ভালো আছো? আমার হচ্ছে ভাইয়া মিস্টার নয়ন নামে ইউটিউব চ্যানেল আছে একটা। মিস্টার নয়ন? জি। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে স্মৃতিসৌধ, সাথে সুহান আছে আজকে। সুহান কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ভালো আছো না? তোমার সাথে অনেকদিন পর দেখা হইলো। এটা হচ্ছে সুহানদের এলাকা মূলত। তো সুহানের এলাকায় আসছে আজকে আমি। আর এইখানে এত পরিমাণ মানুষ আসছে আজকে, অনেক পরিমাণ মানুষ আসছে। আর এই ডিজাইনটা আসলে অনেক সুন্দর করে করা, এই কারণে সময় কাটানোর জন্য পারফেক্ট একটা জায়গা। আর এটা মানে ফ্রি, এখানে আসতে কোনো টাকা লাগে না, এই কারণে সবাই মোটামুটি আসে ফ্যামিলি নিয়ে। আর ফ্যামিলি নিয়ে এখানে বসে যে এখানে আড্ডাও দিতে পারে, মানে সুন্দর একটা সময় এখানে যে কোনো লোক এসে কাটাইতে পারবে। কি ভালো আছো? আচ্ছা, এই হচ্ছে হালিমা আর এই হলো সুহান। তোরা দুজনকে অনেক ভালোবাসে, এই কারণে ওরা ঘুরতে আসছে এখানে। আর ওদের সাথে দেখা করতেই মূলত আমি এখানে আসছি আজকে। কতদিন ধরে দেখা করার কথা? দেখা করার কথা আসলে অনেক দিন ধরেই, কারণ সময় পাচ্ছিলাম না, এই জন্য আসা হয় না এদিকে। তো আজকে অবশেষে আসতে পারছি, এবং আজকের ওয়েদারটা অনেক সুন্দর। শুধু তো আমরা না, এই যে আমার ফ্রেন্ডও আছে সাথে। ও আচ্ছা। তো অনেক ভালো লাগছে আজকে। আর স্মৃতিসৌধে আপনারা যারা আসবেন চেষ্টা করবেন 10টা থেকে 5টা পর্যন্ত এখানে নির্ধারিত টাইম রয়েছে, এই টাইমের মধ্যে আপনারা এখানে ঘুরে চলে যেতে পারবেন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।